হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। 2026 জেমফা পরীক্ষার্থীর জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের হেলথ অ্যাপটিটিউড থেকে ফার্স্ট এড থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে কোশ্চেনগুলো আমি তোমাদের করাবো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো তোমরা দেখো, এই যে কোশ্চেনগুলো করাচ্ছি সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো একবার দেখে যাও। এবং তার আগে বলি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। এবং দেখো, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে কি আমি অনেক রকমের কোশ্চেন দিয়ে থাকি এবং সমস্ত রকম আপডেট সেখানে দিয়ে থাকি। তাহলে তোমাদের আমার কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই কিন্তু সেখানে জয়েন হয়ে যাবে। সেখানে সমস্ত রকমের আপডেট এবং কোশ্চেন কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, তো চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। ওকে, তাহলে প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু দেখবে ভালো করে এবং বোঝার চেষ্টা করবে। বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। ওকে, চলো তাহলে প্রথম কোশ্চেন দেখো। রক্তপাত অর্থাৎ ব্লিডিং বন্ধ করার প্রথম পদক্ষেপ কি? তোমাদের চ্যাপ্টার যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট এড। ফার্স্ট এড থেকে তোমাদের কোশ্চেন আমি নিয়ে এসেছি। তাহলে দেখো, তুমি ধরো দেখছো কি ব্লিডিং হচ্ছে, তাহলে তুমি ওখানে ধরো অ্যাজ এ তুমি মেডিকেল স্টাফ হিসেবে তুমি একটা ব্লিডিং হচ্ছে, সেখানে তুমি কি করবে? যদি ব্লিডিং হয় তাহলে সেটাকে কি করবে? বরফ লাগাবে, চাপ প্রয়োগ করবে, ক্ষত ধোবে, বা ব্যান্ডেজ খুলে রাখো? তাহলে বলো, যদি তোমার ব্লিডিং হয় তাহলে কি করবে? ওটাকে প্রেস করে তোমাকে ধরে রাখতে হবে, ঠিক আছে? চাপ প্রয়োগ করে ধরে রাখতে হবে যাতে ব্লিডিং গুলো বেশি না হয়। ধরো তোমার হাত যদি কেটে যায় তাহলে তুমি কি ছেড়ে দাও? তুমি সেটাকে প্রেস করে ধরে থাকো, ঠিক আছে? তাহলে সেটাকে সরাসরি চাপ দিলে রক্তপাত কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তার জন্য চাপ দিয়ে ধরে রাখতে হয়। তাহলে অ্যান্সার বি। নেক্সট কোশ্চেন। অজ্ঞান অর্থাৎ আনকনসিয়াস ব্যক্তিকে কিভাবে শোয়ানো উচিত? আনকনসিয়াস পেশেন্টকে আমরা কিভাবে, মানে কোন ভাবে শোয়াবো, ঠিক আছে? দেখো, আনকনসিয়াস পেশেন্টকে আমরা কি পাশ ফিরিয়ে কিন্তু শোয়াবো, ঠিক আছে? পাশ ফিরিয়ে, অর্থাৎ দেখো জিভ গলায় আটকে যাবে, ঠিক আছে? এটাকে কিন্তু আমরা আনকনসিয়াস পেশেন্টকে কিন্তু পাশ ফিরে, ঠিক আছে, রিকভারি পজিশনে আমরা কিন্তু রাখবো। নেক্সট কোশ্চেন। পোড়া অর্থাৎ বার্ন স্থানে প্রথমে কি করা উচিত? যদি তোমার পুড়ে যায়, ঠিক আছে, আগুনে যদি কোনো পুড়ে যায়, তাহলে আমরা প্রথমে স্টেপ আমরা কি করব? সেটাকে আমরা কি করব? ঠান্ডা পানি দেওয়া, তেল লাগানো, বরফ ঘষা, কাপড় দিয়ে ঢেকে রাখা। তোমরা দেখো, এই যেহেতু ফার্স্ট এড থেকে কোশ্চেন গুলো আছে, ফার্স্ট এড থেকে কোশ্চেন গুলো কিন্তু এইরকম টাইপেরই, ঠিক আছে? তাহলে তোমার যদি প্রথমে আগুন লেগে যায় তাহলে আমরা সেটাকে কি করব? সেটাকে আমরা প্রথমে আগে ঠান্ডা পানি দেবো, ঠিক আছে? বরফ ধরবো না, আগে ঠান্ডা আমরা জল দেবো, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন এ। নেক্সট কোশ্চেন। সাপের কামড়ে প্রথম সাপের কামড়ে প্রথম সাহায্য কি? ঠিক আছে, কোশ্চেনটা কেমন লাগছে দাঁড়াও। সাপের কামড়ে প্রথম সাহায্য কি? ঠিক আছে, যদি তোমাকে সাপে কামড়ে নেয় তাহলে তুমি কি করবে? খত কেটে রক্ত বের করবে। সাপে কামড়ে নিলে তোমার করণীয় কি? এই চারটা অপশনের মধ্যে তুমি কি করবে? ক্ষত কেটে রক্ত বের করা, এটা আমরা তো একদমই করব না। টুনিকেট শক্ত করে বাঁধা। দেখবে তোমরা যখন ব্লাড প্রেশার অর্থাৎ বিপি মাপে, তখন যে ওই যে রবার টাইপের মাপ বেঁধে রাখে, সেটা কি বলছো আমরা? টুনিকেট। তাহলে সেটাকে কি বেঁধে রাখবো? অর্থাৎ তোমরা দেখবে গ্রামের পরিবেশে যখন সাপ যদি কেটে নেয় তাহলে কি করে? গামছা দিয়ে হয়তো বেঁধে দেয়, যে স্থানটাই কামড়ায় তার উপরে কিন্তু বেঁধে দেয়, ঠিক আছে? সেটা একদমই কিন্তু করা যাবে না, ঠিক আছে? এটাও কিন্তু স্টেপ না। রোগীকে শান্ত রাখা, ঠিক আছে, বিষ চুষে নেওয়া, এটাও হবে না। দেখো, সাপ যদি কামড়ে নেয়, এই চারটা অপশনের মধ্যে তোমার করণীয় কি? পেশেন্টকে শান্ত, ঠিক আছে, মানে শান্ত রাখতে হবে। বেশি যদি স্ট্রেস নেয় তখন কিন্তু আরো সমস্যা হবে, ঠিক আছে? তার জন্য পেশেন্টকে কিন্তু শান্ত রাখা, এটাই হচ্ছে মেন কাজ। এবং শান্ত রাখা, এবং তোমাদের যে নিকটবর্তী হসপিটাল আছে সেগুলোতে পেশেন্টকে নিয়ে যাওয়া, ঠিক আছে? এর মধ্যে কোনোটাই করবে না। সাপে কামড়ালে একদম ডাইরেক্ট হসপিটাল যাবে, ঠিক আছে? কোন সাপ কামড়াবে সেই সাপটা তুমি যদি নাম জেনে থাকো তাহলে ভালো, আর না জেনে থাকলেও কিন্তু হসপিটালে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যেতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। হাড় ভাঙলে অর্থাৎ ফ্র্যাকচার হলে কি করা উচিত? হাড় যদি ভেঙে যায় তাহলে এখানে করণীয় কি? আমি কি করব? দেখো, নড়াচড়া করানো। যদি হাড় ভেঙে যায় তাহলে নড়াচড়া করানো কিন্তু যাবে না, ঠিক আছে? ম্যাসেজ করা, এটাও হবে না। স্প্লিট দিয়ে স্থির রাখা।
তোমার ধরো হাতের বোন আছে, ধরো এইভাবে আছে বোন, এইভাবে ভেঙে গিয়েছে, ঠিক আছে, তাহলে দেখো হাড় ভেঙে গেলে সব সময় হাড়কে একটা পজিশনে রাখতে হবে। যদি হাড়ের মুভমেন্ট হয় তাহলে কিন্তু বিশাল ব্যথা হবে, ঠিক আছে। তার জন্য হাড় যদি ফ্র্যাকচার হয়ে যায় তাহলে সেটাকে কিন্তু একটা স্প্লিট দিয়ে স্থিরভাবে বেঁধে রাখতে হবে, যাতে মুভমেন্ট যাতে না হয়, ঠিক আছে। যত মুভমেন্ট হবে না তত তাড়াতাড়ি তোমার কিন্তু রিকভারি হবে। তার জন্য এটা কি করতে হবে, স্প্লিট, অর্থাৎ স্প্লিট দিয়ে স্থির রাখা। ওকে, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। গরম পানি দেওয়া, একদম এটা তো হবে না। চলো নেক্সট কোশ্চেন। শ্বাস বন্ধ হয়ে গেলে সিপিআর এর প্রথম ধাপ কি? দেখো সিপিআর, ঠিক আছে, সিপিআর হচ্ছে, সিপিআর যে আমরা দিয়ে থাকি তার শ্বাস যদি বন্ধ হয়ে যায়, প্রথম সিপিআর এর প্রথম স্টেপটা কি? দেখো আমরা কি করব, প্রথমে চেস্ট কম্প্রেশন, প্রথমে সিপিআর এর চেস্ট কম্প্রেশন, আমরা চেস্ট 30 বার কি চেস্ট কম্প্রেশন করব এবং 2 বার যে অ্যাম্পু ব্যাগ আছে সেটার মধ্যে আমরা ব্রিথিং দেব, ঠিক আছে, 30:2 রেশিও। দেখো 30 বার আমরা কম্প্রেশন, অর্থাৎ যে তোমরা দেখবে বুকে এইরকম সিপিআর দেয় না, হাত দিয়ে বুকে কম্প্রেস করবে, এটা করব 30 বার, এবং 2 বার তোমার অ্যাম্পু ব্যাগ আছে, অ্যাম্পু ব্যাগের মাধ্যমে আমরা 2 বার ব্রিথিং দেবো, ঠিক আছে। এইভাবে কন্টিনিউয়াসলি ভাবে চলতে থাকবে। তাহলে আমাদের সিপিআর এর প্রথম স্টেপ কি, কম্প্রেশন, ঠিক আছে, তাহলে অ্যান্সার বি ইজ কারেক্ট। ওকে, মুখে মুখে শ্বাস দেওয়া, এটা তো একদমই যাবে না। তুমি দেখো মুখে মুখে কোনোদিনই শ্বাস সিপিআর দিচ্ছ এবং তোমাকে যে ব্রিথিং দিতে হবে সেটা মুখের মাধ্যমে কিন্তু কোনোদিনই দেবে না, ঠিক আছে। মুখে যদি দিতে হয় তাহলে তোমরা একটা রুমাল বা কিছু একটা কাপড় রেখে তারপরে কিন্তু দেবে, ঠিক আছে। কারণ তুমি যে পেশেন্টকে সিপিআর দিচ্ছ, ওই যে ওর কিছু রোগ থাকলে তোমার কাছে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই, ঠিক আছে, মানে চলে যাবে। তার জন্য কিন্তু তোমরা মুখে মুখে কিন্তু দেবে না। মুখে যদি দিতে হয় তাহলে কিন্তু একটা কিছু কাপড় বা রুমাল দিয়ে দেবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। নাক দিয়ে রক্ত পড়লে কি করা উচিত? নাক দিয়ে যে রক্ত পড়া, এই ঘটনাকে বলবো আমরা এপিস্ট্যাটিস। তোমরা যখন নার্সিং করবে তখন কিন্তু বুঝতে পারবে যে নাক দিয়ে রক্ত পড়া, এটাকে আমরা এক কথায় বলবো নার্সিং এর ভাষায় এপিস্ট্যাটিস, ঠিক আছে। তাহলে নাক দিয়ে রক্ত পড়া, নাক দিয়ে রক্ত পড়লে আমাকে কি করা উচিত? তাহলে নাক দিয়ে যদি রক্ত পড়ে তাহলে মাথার পিছনে নেওয়া, মাথা সামনের দিকে ঝোঁকানো, শুয়ে পড়া, পানি খাওয়া। তাহলে দেখো একদম সামনের দিকে, মাথা সামনের দিকে ঝোঁকানো, ঠিক আছে, রক্ত বের হয় নিরাপদ, ঠিক আছে। নাক দিয়ে রক্ত পড়লে কি করা উচিত? মাথা সামনের দিকে ঝোঁকানো, এটাই করতে হবে তোমাকে। ওকে, অপশন বি। নেক্সট কোশ্চেন। বিদ্যুৎ স্পৃষ্ট হলে প্রথমে কি করা উচিত? ঠিক আছে, বিদ্যুৎ স্পৃষ্ট হলে কি করা উচিত? বিদ্যুৎ সংযোজন তোমাকে বন্ধ করতে হবে, এটাই তোমার স্টেপ, ঠিক আছে। রোগীকে ছোঁয়া, সিপিআর শুরু করা, পানি ঢালা, এই তিনটে তো হবে না, একটাই পড়ে থাকছে, অপশন ডি। নেক্সট কোশ্চেন। সিপিআর করার সময় প্রাপ্য বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে সঠিক কম্প্রেশন বেদ কত? আমি যে তোমাকে বললাম কি সিপিআর দিলে কি কম্প্রেশন করতে হয়, অর্থাৎ বুকটাকে দেখবে এইভাবে আপ ডাউন করে, ঠিক আছে, চাপে। এই যে ডেপটা, এটা কত সেমি? এখন প্রাপ্য বয়স্ক যদি আমি সিপিআর দিই তাহলে এর ডেপথ কত? এর ডেপথ হচ্ছে তোমার 5 থেকে 6 সেন্টিমিটার। এর থেকে তুমি যদি বেশি কম্প্রেশন করে দাও তাহলে আমাদের যে বুকের মধ্যে রিবস আছে সেগুলো কিন্তু তোমার ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য দেখো এফেক্টিভ সিপিআর দিতে হলে তোমাকে 5 থেকে 6 সেমি তোমাকে ডেপথে কম্প্রেশন দিতে হবে। এর থেকে তোমার যদি বেশি হয়, এর থেকে বেশি হলে কিন্তু তোমার যে আমাদের রিবস আছে সেগুলো কিন্তু ফ্র্যাকচার অর্থাৎ ভেঙে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এর আনসার কি হচ্ছে, অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন। শ্বাসনালীতে কিছু আটকে গেলে, ঠিক আছে, কিছু আটকে গেলে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে কি করা উচিত? আমাদের যে এপিস্ট্যাটিস আছে, এপিস্ট্যাটিসটা কি করে, সেটাকে আমরা ফ্ল্যাটিং একটা ভালভ আছে, সেটা কি করে, আমরা যখন খাবার খাই তখন শ্বাসনালীটাকে বন্ধ করে দেয়, তখন আমাদের ফুড পাইপে যে আছে খাবারটা চলে যায়, ঠিক আছে। যদি তোমার শ্বাসনালীতে খাবারটা ঢুকে যায় তাহলে আমার করণীয় কি, কি করব আমি? তাহলে 4টা অপশন আছে, সেই 4টা অপশন আমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, যদি পানি খাওয়া, এটাও না, ঠিক আছে, পিঠে হালকা চাপানো, এটাও হবে না, শুয়ে দেওয়া, এটাও হবে না। দেখো পেটে চাপ দিয়ে বস্তুকে বের করা, পেটে চাপ দিয়ে এবার বস্তুকে বের করা, এটাই হবে তোমার কারেক্ট, ঠিক আছে। অপশন বি ইজ কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। হাইপোথার্মিয়া, ঠিক আছে, হাইপো মানে হচ্ছে কম, থার্মিয়া মানে হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে। হাইপোথার্মিয়া হলে কোনটি সঠিক ফার্স্ট এড? হাইপোথার্মিয়া হলে হাইপোথার্মিয়া
হাইপোথার্মিয়া মানে হচ্ছে, দেখো হাইপোথার্মিয়া হলে কোনটি সঠিক স্টেপ? ধীরে ধীরে গরম করা। হাইপো মানে দেখো, হাইপো মানে হচ্ছে কম, আর থার্মিয়া মানে হচ্ছে উষ্ণ, ঠিক আছে? তাহলে কম উষ্ণতা মানে শীতল, তাহলে সেটাকে আস্তে আস্তে ধীরে কর। দেখো ওটা মানে কি হাইপোথার্মিয়া। তোমরা টাইটানিক সিনেমা দেখেছো তো? টাইটানিক সিনেমাতে দেখবে যে ওই যে সবগুলো পড়ে যাচ্ছে বরফের জলে, ঠিক আছে, তারা কি হাইপোথার্মিয়া হচ্ছে। হাইপোথার্মিয়া মানে কি ওদের যে দেহের উষ্ণতা আছে সেটা একদম সাডেন কমে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমাকে উষ্ণতা গেইন করতে হবে, অর্থাৎ ধীরে ধীরে গরম করতে হবে, ঠিক আছে? তাহলে রেস্টেপ কি ধীরে ধীরে গরম করবে। টাইটানিক সিনেমাতে তোমরা দেখে বুঝতে পারবে যে জলে পড়ে যাচ্ছে বরফ গুলো জলে, তাহলে ওগুলো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাইপোথার্মিয়া হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হাইপোথার্মিয়া হয়ে গেলে আমি কি করব? ধীরে ধীরে গরম করব। ওকে, নেক্সট কোশ্চেন। হার্ট স্ট্রোক হলে কোনটি করা উচিত? হার্ট যদি সাডেনলি স্ট্রোক হয়ে যায় তাহলে কি করা উচিত? এই চারটা অপশনের মধ্যে দেখো, যেহেতু এখানে অপশন আছে সেহেতু অপশন দেখে আমাকে বলতে হবে, ঠিক আছে? সে আলাদা আবার কি করা অনুচিত ওটা প্রায়োরিটি, ওটা আলাদা ব্যাপার। আমাকে চারটা অপশনের মধ্যে আমাকে বলতে হবে, তার জন্য আমি চারটা অপশনের মধ্যে বলছি। কম্বল দিয়ে ঢেকে রাখা হবে না, ঠান্ডা স্থানে নিয়ে যাওয়া, গরম পানি দেওয়া হবে না, ব্যায়াম করানো হবে না। অপশন বিটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটাই কারেক্ট থাকবে, ঠান্ডা স্থানে নিয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। পয়জনিং অর্থাৎ বিষ হলে প্রথম পদক্ষেপ কি? ঠিক আছে, তুমি কেউ যদি বিষ খেয়ে নেয় তাহলে ওর প্রথম পদক্ষেপ কি? তাহলে প্রথমে দেখো, বিষ যদি খেয়ে নেয় তাহলে তুমি, কেউ যদি বিষ খেয়ে নেয় তাহলে তোমার অ্যাট ফার্স্ট করণীয় হলো তোমাকে তোমার কাছে যে হসপিটাল গুলো আছে সেখানে নিয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে দেখো, পয়জন কন্ট্রোল অর্থাৎ মেডিকেল হেল্প, ঠিক আছে? তাহলে হসপিটালে কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে যদি বিষ খেয়ে নেয় তাহলে, ঠিক আছে? বাড়িতে দেখো, সাপ এবং এই যে বিষ, এই জিনিসগুলো যদি হয়ে যায় তাহলে যত তাড়াতাড়ি পারবে হসপিটালে তুমি পেশেন্টকে নিয়ে যাবে, ঠিক আছে? তুমি নিজে কিছু করবে না, হসপিটালে নিয়ে যাবে, হসপিটালে নিয়ে গেলে কিন্তু বেঁচে যাবে, ঠিক আছে? তুমি যদি বেশি দেরি করে দাও তাহলে কিন্তু মৃত্যু পর্যন্তও কিন্তু হতে পারে, ঠিক আছে? এর আনসার কি হচ্ছে? অপশন সি। নেক্সট কোশ্চেন। তার আগে বলো তোমাদের কেমন লাগছে এই ক্লাসগুলো, ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একবার কমেন্ট সেকশনে বলবে। ভালো লেগে থাকলে একটা কিন্তু লাইক করে দেবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। শক অবস্থায় রোগীর অবস্থান কেমন হওয়া উচিত? শক অবস্থায় রোগীর অবস্থানটা কেমন হওয়া উচিত? দেখো, শক অবস্থায় রোগীর অবস্থাটা পা উঁচু করে শোয়ানো উচিত, ঠিক আছে? পা উঁচু করে শোয়ানো উচিত। নেক্সট কোশ্চেন। কেমিক্যাল বার্ন অর্থাৎ দেখবে কেমিক্যাল কেমিক্যাল বার্ন পেশেন্ট, একটা হচ্ছে আগুনে পুড়ে যাওয়া এবং কেমিক্যালে পুড়ে যাওয়া হলে কি করা উচিত? কেমিক্যালে যদি আমরা পুড়ে যাই, বার্ন হয়ে যায়, তাহলে আমাদের কি করা উচিত? তাহলে কেমিক্যালে যখন বার্ন হয়ে যাবে তখন কিন্তু পানি দিয়ে বারবার ধুতে থাকতে হবে, ঠিক আছে? পানি দিয়ে বারবার ধুতে থাকবে এবং পানি দিয়ে কিন্তু ধুতে থাকবে। নেক্সট কোশ্চেন। এপিলেপটিক সিজার মানে খিঁচুনি, ঠিক আছে? তাহলে খিঁচুনি হলে কি করা উচিত? খিঁচুনি দেখবে সাধারণত অনেক হয় গ্রাম্য হিসে, দেখবে খিঁচুনি হলে কি করানো উচিত? খিঁচুনি করলে তোমার পাশে শুয়ে রাখা উচিত, ঠিক আছে? এবার পাশে কিন্তু শুয়ে রাখা উচিত। অপশন সি কারেক্ট। নেক্সট কোশ্চেন। চোখে কোনো ফরিজেন বডি অর্থাৎ কোনো কিছু ঢুকে গেলে কি করা উচিত? চোখে যদি কোনো ফরিজেন পার্টিকেল যদি ঢুকে যায় তাহলে কি করা উচিত? তাহলে দেখো, পচে যদি ঢুকে যায় তো বারবার পানি দিয়ে ধুতকরণ করতে থাকতে হবে, ঠিক আছে? চোখে দেখবে তোমাদের কিছু ঢুকে গেলে তোমরা কিন্তু চোখ বারবার হাত দিয়েই করো, সেটা করা একদমই ঠিক না। তোমার বারবার পানি দিয়ে চোখটাকে কিন্তু ধুতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন। স্প্যারিন হলে প্রথম 24 ঘন্টা কি করা উচিত? ঠিক আছে, স্প্যারিন হলে প্রথম 24 ঘন্টায় কি করা উচিত? তাহলে দেখো, স্প্যারিন হলে প্রথম 24 ঘন্টায় তোমাকে কি করতে হবে? স্লনিং কমাতে হবে, ঠিক আছে? কি কোশ্চেন আছে? স্পেয়ারিং হলে না, দেখো এখানে কোশ্চেনটা কি, স্পেয়ারিং হলে 24 ঘন্টায় তোমাকে কি করা উচিত? দেখো, বরফ সেক দেওয়া উচিত, ঠিক আছে? বরফ সেক দিতে হবে, ঠিক আছে? স্পেয়ারিং হলে, অর্থাৎ দেখো স্পেয়ারিং মানে হচ্ছে স্লনিং, মানে ফুলে গেলে কি করবে? ফুলে গেলে আমরা সাধারণত কি করি? বরফ দিয়ে তো সেক করি, তাহলে বরফ দিয়ে সেক করতে হবে, ঠিক আছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দেখো, এগুলো হচ্ছে তোমার সিচুয়েশন। একটা 35 বছর বয়সী ব্যক্তি হঠাৎ রাস্তায় পড়ে যান, শ্বাস নিচ্ছে না, তুমি কি করবে? তাহলে সেক্ষেত্রে তুমি আগে দেখবে, পালস দেখবে, ঠিক আছে? পালস যদি না, তাহলে তোমার কিন্তু, দেখো প্রথমে পালস দেখবে, ঠিক আছে? পালস দেখার পরে তোমাকে কিন্তু সিপিআর শুরু করে দিতে হবে, ঠিক আছে? সিপিআর তোমাকে দিতে হবে অ্যাট ফার্স্ট,
যদি এরকম থাকে। সিপিআরটা কত 30:2 রেশিও, মানে 30:2, 30 বার কম্প্রেশন এবং 2 বার ব্রিথিং। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি অ্যাসিড পান করেছে, তাকে কি করবে? একজন ব্যক্তি অ্যাসিড পান করেছে, আমি তোমাদের বললাম কি, একটু আগে বললাম যদি সাপ কামড়ায় এবং যদি করে, তাহলে সেক্ষেত্রে কি করবে? অ্যাসিড যদি পান করে থাকে তাহলে সেটাকে আমরা কি করব? কোশ্চেনটা কি আছে? অ্যাসিড পান, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা কি করবো? হাসপাতালে নিয়ে যাবো। দেখো, মুখ মুখ ধুয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া, তাহলে মুখ দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া, যত সাথে সম্ভব তত তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবে, তাহলে কিন্তু বেঁচে যাবে। ঠিক আছে, না হলে মৃত্যু পর্যন্তও কিন্তু হতে পারে। তাহলে দেখো, এই ছিল তোমাদের 20টা কোশ্চেন। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা প্রিপারেশন করছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও। ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি সেই কোশ্চেনগুলো একবার দেখে যাও, না হলেও মনেও না থাকলে এক্সামে যদি আসে তাহলে হয়তো একবার একবার যদি দেখে থাকো এই ভিডিওটা, তাহলে কিন্তু একবার মনেও আসতে পারে কি হ্যাঁ এটা করেছি, তুমি কিন্তু তখন অ্যান্সার কিন্তু পেরে যাবে। তুমি যদি মনেও না রাখতে পারো এখন, তখন কিন্তু তুমি দেখলেই কিন্তু অ্যান্সার পেরে যাবে, যেহেতু এমসিকিউ এর তোমাদের থাকবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পড়াশোনা করতে থাকো।